তারপরে আসি সুইডেন। সুইডেন খুবই পপুলার একটি ডেস্টিনেশন বর্তমানে, কারণ সুইডেন বাংলাদেশের স্টুডেন্টদের জন্য পপুলার হয়ে উঠেছে এখন। আর সুইডেন হচ্ছে ইংলিশ ডট প্রোগ্রাম অনেক পাওয়া যায়। আর এখানে আপনি নর্ডিক কান্ট্রি হওয়ার কারণে ওরা ইংলিশটা ফ্লুয়েন্টলি বলতে পারে, বা আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা পাবেন না এখানে। আপনি জব পাবেন, কারণ হচ্ছে ইংলিশ দিয়ে আপনি জব পেয়ে যাবেন। আর সবসময় তো আর ভালো জব পাবেন না, হয়তো কিছুদিন করার পরে দেখা যায় যে অড জবগুলো করার পরে আপনি ভালো একটা জব পাবেন। আর যদি পড়াশোনা শেষ করে আপনি যদি জব অফার পেয়ে যান বা জব কন্ট্যাক্ট পেয়ে যান, তাহলে হচ্ছে পার্মানেন্টলি থাকার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তারপরে সিটিজেনশিপ পেয়ে যাবেন। আর এখানে টিউশন ফি হয়ে থাকে সাধারণত 9,000 ইউরো থেকে আপনার 15,000 ইউরো পর্যন্ত। এটাও মোটামুটি এক্সপেন্সিভ, কারণ হচ্ছে ওদের এনভায়রনমেন্ট সবকিছুই ভালো। তবে হ্যাঁ, একটা প্রবলেম আছে, এখানে দিনের আলো খুব কম থাকে, দিন খুব ছোট থাকে। আর যাদের সূর্য পছন্দ তাদের জন্য একটু কষ্টকর, আর আলোটা কম থাকে। আর এই তো, এছাড়া তেমন কোনো প্রবলেম এখানে নাই। ঠান্ডাটা মোটামুটি সহনশীল।